২০ বছর পর বাজেট প্রণয়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম জাতীয় বাজেট এটি। এর আগে সর্বমোট ১৬টি জাতীয় বাজেট পেশ করে বিএনপি নেতৃত্বাধীন সরকার। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালের ২৬ জুন প্রথম বাজেট উপস্থাপন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি টানা ৩টি বাজেট ঘোষণা করেন। ১৯৭৬-৭৭ অর্থ বছরে ১,৯৮৯ কোটি ৮৭ লাখ টাকা, ১৯৭৭-৭৮ অর্থ বছরে ২,১৮৪ কোটি টাকা এবং ১৯৭৮-৭৯ অর্থ বছরে ২,৪৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিচারপতি আব্দুস সাত্তার আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান এম সাইফুর রহমান। ১৯৮০-৮১ অর্থ বছরে প্রথমবারের মতো ৩,৭৬৮ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি। পরবর্তীতে ১৯৮১-৮২ অর্থ বছরে তার উপস্থাপিত বাজেটের আকার ছিল ৪,৭৮৮ কোটি টাকা। এরপর দীর্ঘ বিরতির পর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে আবারও অর্থমন্ত্রী হিসাবে ১৯৯১-৯২ অর্থ বছরে ১৬,৩৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপনের মাধ্যমে নতুন যুগের সূচনা করেন সাইফুর রহমান। আমি দুঃখের সঙ্গে সংসদকে জানাতে চাই, জাতীয় সংসদের সর্বোচ্চ ১২ বার বাজেট উপস্থাপনের অনন্য রেকর্ড রয়েছে তার দখলে। ২০০৬ সালের ৬ জুন বিএনপি সরকারের শেষ বাজেট উপস্থাপন করেছিলেন এম সাইফুর রহমান। অপ্রদর্শিত আয় রয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম জাতীয় বাজেট পেশ করবেন ২০২৬-২৭ অর্থ বছরে, যার মোট আকার ৯,৩৮,০০০ কোটি টাকা। দীর্ঘ ২০ বছর ক্ষমতার বাইরে থাকার পর ১৩তম জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর এটি তাদের প্রথম বাজেট। আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে ২০০১ সালে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০৪ সালের ২৫শে মার্চ পর্যন্ত সে দায়িত্ব পালন করেন। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।